হ্যালো, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। জুম্মার নামাজ শেষে ঘুরতে বের হলাম। আসলাম শোলকুপার ঐতিহ্যবাহী মসজিদ দেখতে। এই মসজিদে আমরা আগেও অনেকবার এসেছি। আজ আবার আসলাম। সাথে ছিল রাসেল। রাসেল এবং আমি চিন্তা করলাম যে আজকে মসজিদটি দেখতে যাব। এই মসজিদটি নিয়ে অনেক কথা প্রচলিত আছে, অনেক আগে থেকেই। কেউ কেউ মনে করে যে মসজিদটি এক রাত্রেই আবিষ্কার করা হয়েছে এবং অনেকের মতে এই মসজিদটি জিন দ্বারা তৈরি। কিন্তু ইতিহাস মসজিদের প্রকৃত ইতিহাস যেটা জানার পরে এই মসজিদটি পাঠান আমলে তৈরি। বাংলা পাঠান বাদশাহ হোসেন শাহ তার তার পীর দস্তগীর শাহ মোহাম্মদ আরেফে রব্বানী ওরফে আরব শাহ সাহেবের আদর্শ এই মসজিদ বাদশাহ নির্মাণ করাইয়াছিলেন। তার খাতুর্য ছিলেন শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি। অতএব এটি থেকে প্রমাণিত হয় যে এটি পাঠান আমলের তৈরি। মসজিদটি বর্তমানে আগের থেকে নতুন করে কারুকার্য করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। মসজিদে মসজিদ নিয়ে অনেকের মধ্যে এখন আমাদের এলাকার মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত। এখানে রোগ মুক্তির আশায় আমাদের মানুষজন দান করে থাকে। বিশেষ করে মুরগি, মানে টাকা পয়সা, নগদ অর্থ, এগুলো মসজিদের দান করে থাকে। এটা আসলে কতটুকু ধর্মীয় বিশ্বাস আছে বা ধর্মীয় গুরুত্ব আছে এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। মসজিদের মসজিদের পাশে নতুন করে অজুখানা নির্মাণ করা হয়েছে। এটি আগে ছিল না, এটি পরে নির্মাণ করা হয়েছে। এর পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুরের এই ঘাটটি নতুন করে বাঁধানো হয়েছে, টাইলস করা হয়েছে। আগে এই ঘাটটি টাইলস করা ছিল না। এই পুকুরে বড় বড় মাছ চাষ করা হতো। আমরা যখন ছোটোকালে আসতাম তখন এই পুকুরে আমরা বিস্কিট বা পাউরুটি কিনে এখানে মাছের খাওয়াতাম এবং অনেক বড় বড় মাছ এখানে এখন আছে কি না আমার জানা নেই, আমি এখন দেখিনি, কিন্তু আগে দেখেছি এই পুকুরে অনেক বড় বড় মাছ। এই মসজিদের পাশে একটি অনেক পুরাতন মসজিদের পাশে অনেক পুরাতন একটি আম গাছ আছে, অনেক বড়। এই আম গাছটি অনেক পুরাতন, এই আম গাছটি অনেক পুরাতন এবং এখানেও আমরা এসে এই গাছের নিচে বসতাম বিশ্রাম নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছটি অনেক পুরাতন আম গাছ। এই আম গাছে আমরা আসতাম বিশ্রামের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি নতুন কোনো জায়গায় আবার আপনাদের দেখাবো।